নমস্কার বন্ধুরা, এটি গ্রিন ওয়াল টার্গেটেরই ছাদ। এই তিনতলার বাড়ির ছাদে ফলের সাম্রাজ্য কি আগে ড্রাগনের সাম্রাজ্য দেখায়, তারপর তো বাকি ফল দেখাবো। একটি ড্রাগন গাছ আমি নার্সারি থেকে ছোট্ট একদম ছোট্ট এইরকম একটা টুকরো করোনার সময় নিয়ে এসেছিলাম। তারপর থেকে আমি এইভাবে পুরো তৈরি করেছি, দেখুন পুরো তৈরি করেছি। দেখুন এইভাবে এই মাঝখানের রড বরাবর এদিক ওদিক পার করে দিয়েছি। প্রথমে আমি লাগিয়েছিলাম একটু এই গ্রো ব্যাগে। একদম প্রথমে আমার অন্য জায়গায় ছিল গাছটি, একটি ছিল এবং সেটি অনেক বড় হয়ে যাচ্ছিল। সেটাকে ম্যানেজ করার একটা ব্যাপার থাকে তো ড্রাগন গাছের, তো সেটাকে ম্যানেজ করতে পারছিলাম না। তো তার জন্য পরে আমি সেগুলোকে টুকরো টুকরো করে কাটিং করে আমি বেশ কয়েকটা লাগিয়েছি। গত বছর কিন্তু আমি এখান থেকে অনেকগুলো পেয়েছি। আশা করি এই বছর প্রায় 200-250 পাবো আমি এখান থেকে। তো আর একটু যত্ন করতে হবে, সেগুলোও বলবো। প্রথমে এরকম গ্রো ব্যাগে, ছোট্ট গ্রো ব্যাগে লাগিয়েছিলাম। তারপরে আমি একটু বড় গ্রো ব্যাগ কয়েকটা পেরেছি, বালতি, ভাঙা বালতি। অবশ্যই এখানে সমস্ত কিছু বেরিয়ে গেছে, এটা সবজির খোসার উপরেই জাস্ট দিয়ে দিয়েছিলাম। কাটিং করে করে প্রচুর ফেলেও দিতে হয়। আর এই যে বড় গ্রো ব্যাগ, এখানে আবার দেখুন থানকুনি পাতাও বেরিয়ে গেছে। যেহেতু মাটি এদিক ওদিক আমার চালান হয়, এদিককার মাটি ওদিক, ওদিককার মাটি ওদিকে যায়। তো যেটি বলছিলাম, এগুলো এই দিক থেকে এই দিকেই এই রডের এদিক ওদিক করে এটাকে ঝুলিয়ে দিয়েছি। তো ড্রাগন গাছ কিন্তু এরকম করে ঝোলাতে হয়। এই তো জানুয়ারি মাসের শেষ, মার্চ এপ্রিল থেকেই আবার ফল দেওয়া শুরু করবে। প্রায় 6 মাস 8 মাস তো প্রচুর ফল দেবে। অনেকেই 12 মাসও নিতে পারেন বিভিন্নভাবে, বিভিন্ন পদ্ধতিতে। তবে সিজনাল যেটা আমার হয়, মার্চ এপ্রিল থেকে শুরু হয় একদম অক্টোবর অবধি। তো এইরকমভাবে ফলগুলো হয়। আর অবশ্যই এইভাবে ঝুলিয়ে দেবেন। আর যেগুলো করবেন, এই যে ছোট্ট দেখতে পাচ্ছেন, এই যে এগুলোকে কেটে দেবেন, বেশি যদি বাড়াতে না চান, কারণ এগুলোকে একটু ম্যানেজ করার ব্যাপার আছে। আবার যারা ধরুন ড্রাগন গাছটাকে পুরো অনেকটা তুলে 2 ফুট 2.5 ফুট বা 3 ফুট তুলে তারপরে ঝোলাচ্ছেন ব্যবস্থা করে, সেটাও হয়। তবে যে যেমনভাবে বাগান করেন, যারা নিজেরা বাগান করেন মহিলারা, তারা তো এই ড্রাগন গাছটাকে একা একা সবসময় সম্ভব নয়। তবে নিজের সুবিধে মতো ম্যানেজেবল করে নিতে হয়। তো সেভাবে আমি এভাবেই করেছি, যাতে অন্যকে ব্যতিব্যস্ত না করতে হয়। খুব প্রয়োজনে আমি কাউকে ডাকি, একেবারে ডাকি না যে তা নয়। কারণ আমার একটু কোমরেও লেগে গেছিলো একবার, তারপর থেকে একটু সাবধান হয়েই আমি কাজটা করি। তো সেটা কিন্তু প্রত্যেকেরই। অবশ্য এখানটাতে একটু ফুল গাছও আছে, এই যে চন্দ্রমল্লিকা আছে, এখানের এই চন্দ্রমল্লিকা আছে। এই চন্দ্রমল্লিকাটা কিন্তু আমার পুরনো, ঝাপঝাপে গাছটা হয়েছে, কয়েকটা ফুল তোলাও হয়ে গেছে, বেশ কয়েকটা ফুল তোলা হয়ে গেছে। এই যে বুঝতেই পারছেন, এই যে এগুলো সব তোলা হয়ে গেছে। তো যেটা আমি দেখাচ্ছিলাম ড্রাগনের সাম্রাজ্য, তো সেই ড্রাগনের সাম্রাজ্য দেখাতে গিয়ে আরেকটি বিষয়ে আসি। এই যে ছোট ছোট গ্রো ব্যাগগুলোতে লাগিয়েছিলাম না, এটা তো কতদিন চলবে, যদিও আমার এখানটা একটু আজকে ভেঙে গেল, দেখা যাক এটা কি করা যায়। তো ছোট ছোট গ্রো ব্যাগে তো বেশি দিন সম্ভব নয়, তাই আমাকে কি করতে হলো, এই যে বালতিগুলো ভেঙে গেছিলো একটু তলাটা ফুটো করে, তার তলায় না আমি কি দিয়েছি আপনাদেরকে দেখাই। এই যে এর ভেতরে প্রায় 1 বস্তার মতো ছিল সবজির খোসা, পাতা পচা। তো এইগুলো কিন্তু দিয়েছি। আর এছাড়া দিয়েছি, দেখাচ্ছি, এই যে দেখুন
এই যে পাতাগুলো, শুকনো পাতাগুলো ছিল সেটা। তো এইগুলো পুরোটা, এই বালতিটাতে কিন্তু কোনো মাটি নেই। এটার এই সবজির খোসা, পাতা পচা ওই রকম একদম কালো কালো হয়ে গেছে, পুরো কালো কালো হয়ে গেছে, এইরকম কালো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে গেছে। তো সেইগুলোই পুরো আমি একদম 90% ভরিয়ে দিয়েছি। আর এই প্যাকেট থেকে আর আলাদা করিনি, যেহেতু প্যাকেটের মধ্যে গাছগুলো আছে, না আলাদা করে তলাটাতে আমি অনেক বেশি একটু কেটে কেটে দিয়েছি, যাতে শেকড়ও চালাতে পারে কিংবা সেখান থেকে খাবারও নিতে পারে। এরপর যেটা করার, আমি এতে কিন্তু কোনো হাড় গুঁড়ো, শিংকুচি এসব কিচ্ছু দিই না। এরপর মাঝে মাঝে খোল জল, তাতে কিন্তু প্রচুর প্রচুর ড্রাগন হবে। তবে এটা আমি লক্ষ্য করিনি, আমার খুবই কষ্ট হচ্ছে। এখানটা দেখে খুব কষ্ট হচ্ছে, দেখা যাক এটা। তো এইভাবে আমি ড্রাগন গাছগুলো করেছি। আর যেটা দেখুন, এখানে একটা এই যে বস্তা, অনেকেরই বাড়িতে এরকম বস্তা থাকে, বস্তা দিয়ে আমি এই কেটটা একটু আড়াল করে তার উপরে সবজির খোসা টোসা এসব দিয়ে এই গাছটাও লাগিয়েছি। তবে এখানে একটু মাটি আমি এইগুলো দিয়ে তারপর তার উপরে একটু মাটি ফাটি দিয়ে দেবো, তারপর আবার খোল জল দেব। তো এই বছরের জন্য আমার, এই বছর ড্রাগনের জন্য আমার এইরকমই পরিচর্যা। এরপর মাঝে মাঝে খোল জল দেব। তবে যারা হাড় গুঁড়ো, শিংকুচিটা গাছটাকে বাড়িয়ে দেয়, একটু হাড় গুঁড়োও দেয়, হাড় গুঁড়ো গাছের ফল ফুল আনতে সুবিধা করে দেয় অনেকটাই। তো সেগুলো দিতে পারেন অবশ্যই, কিন্তু গাছ লাগানোর 1 মাস 1.5 মাস পর থেকে, নচেত কিন্তু গাছের ক্ষতি হতে পারে। 1 মাস 1.5 মাস পরে তারপর দেবেন। এই যে এই ধরনের যেগুলো বেরোচ্ছে সেগুলোকে কেটে দেবেন, বেশি বাড়তে দেবেন না। এই যে ডোগাটা, এই ডোগাটা কাটার দরকার নেই। যেই ডোগা দেখবেন একদম সরু হয়ে আসছে সেগুলো কেটে দেবেন। আর চেষ্টা করবেন গোড়া থেকে যেন বেশি ডাল না বেরোয়। এই যে ডালটা এসছে এটাকে আমি কেটে দেব। গোড়া থেকে যদি অনেকগুলো ডাল বেরিয়ে গাছ হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফল ফুলের অসুবিধা হয়। অর্থাৎ কাণ্ড যদি অনেকগুলো বেরিয়ে যায়, একটা কাণ্ড লম্বা মতো থাকবে। ফুল গাছের ক্ষেত্রেও কিন্তু তাই। আমি আমার শিউলি গাছে দেখেছি, যে গাছের কাণ্ডটা লম্বা হয়ে তারপরে ডালপালা বেরিয়েছে, সেই গাছের কিন্তু ফুলটা অনেক বেশি আসে এবং সুন্দর আসে। বলে না কাণ্ডজ্ঞান, কথাতেই আছে কাণ্ডজ্ঞান। অর্থাৎ অনেকগুলো কাণ্ড বেরোলে সেক্ষেত্রে কিন্তু গাছের ফুল ফলের অসুবিধা। তো তাই গোড়ার থেকে যেন অনেকগুলো ডাল না থাকে, গোড়াতে যেন একটা গাছের একটা ডাল থাকবে, কিছুটা বড় হয়ে তারপর। যেহেতু এখানে খুব একটা বড় করা সম্ভব নয়, কারণ যারা 2.5 ফুট 3 ফুট তুলে ঝোলাচ্ছেন তাদের ক্ষেত্রে সুবিধা, কিন্তু আমার ক্ষেত্রে অতটা সুবিধের নয়। তো আমি চেষ্টা করব কিছুটা অন্তত এতটা করে তারপর এই দিকে পের করার বা ওই দিকে পের করার, সেটা আপনারা আপনাদের জায়গা মতো করে নেবেন। এভাবে আমি আমার বাগানে ড্রাগনের সাম্রাজ্য গড়ে তুলেছি। আর এই বছর কী পরিমাণে ফুল ফল আসবে সেটা তো আপনারা দেখতেই পাবেন। আর যেটি করব বন্ধুরা, দেখুন কি পরিমাণ ধরেছে। এগুলো আমি আজ কটা তুলব। তো ছাদ বাগানে পুরোটাই জৈবভাবেই বাগান করি আমি। এছাড়া আমার বাড়িতে আর যে গাছ আছে সেটা হলো সবেদা। এই সবেদাটাও ভীষণ ভালো এবং এত কুড়ি আসে প্রত্যেকটা ইয়ের থেকে। দেখুন এখানেই দেখুন না কটা, দেখতে পেয়েছেন? একটা ডোগাতে 7টা 8টা, এত ভালো হয় এখানে। এটা একবার লম্বা হয় একবার গোল হয়। তো আজ কিন্তু আর বেশি ফলের গাছ দেখালাম না, ভিডিওটি বড় হয়ে যাবে। আমি ড্রাগনটি মেনলি দেখালাম। ড্রাগনের গাছ ওইভাবেই করবেন, ডোগাগুলো কেটে দেবেন। আর খুব বেশি যে জায়গা দরকার হয় তা হয় না, একটু ম্যানেজেবল করে নেবেন। মাঝে মাঝে খোল জল দেবেন। আর
হাড় গুঁড়ো শিংকুচি দিতে পারেন, কিন্তু আমার তো যে পুরোটাই জৈবভাবে করা সেটা আপনারা ভালোই এই মাটি ফাটি দেখে বুঝতেই পারছেন, পুরোটাই জৈবভাবে করা। এখানেও একটা ডগা বেরিয়েছে, সেই ডগাটাও কেটে দেবো, কারণ বেশি আমি বাড়তে দেব না, এটাতেই প্রচুর ড্রাগন হবে। তো আপনাদের কেমন লাগলো আমার ড্রাগনের সাম্রাজ্য কমেন্টে জানাবেন। গাছ করুন, খুব ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।